আমরা সেগুলো নোট করছি, খুব তাড়াতাড়ি সেগুলো আমরা নির্বাচন কমিশনের হাতে আমরা দিয়ে আসব। নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে নির্বাচনের কাজে যুক্ত রাখা যাবে না, তারপরেও আমরা দেখছি যে আমাদের পার্শ্ব শিক্ষক বন্ধু থেকে শুরু করে 100 দিনের কাজের যারা ডাটা এন্ট্রি অপারেটর থাকেন, এরকম বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তারা ডিউটি দিয়েছেন। আমরা এই লিস্ট তৈরি করেছি, আরও নাম সংগ্রহের কাজ চলছে। নির্বাচন কমিশনকে বলতে চাই যে যদি এই নামগুলো কাটা না যায় তাহলে সামনের সপ্তাহেই হয়তো 100% বুথে কেন্দ্রীয় বাহিনী, 100% বুথে ওয়েবকাস্টিং এবং অস্থায়ী কর্মচারীদের এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। অস্থায়ী কর্মচারীদের কাজ দিতে আমরা আপত্তি আমাদের এই জায়গাতেই যে সরকার স্থায়ী নিয়োগ না করে প্রশাসনকে যে অচলাবস্থা তৈরি করেছেন এখন সেটা ধরা পড়ছে। আমরা চাই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের কাজটা করিয়ে পরে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীর মতো ডিউটিটা সরকার নিক। এই কয়েকটা কথা বলার ছিল। সামনের সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে মুখোমুখি হব এবং তার সাথে আমরা সময় চেয়েছি, কবে সময় দেয় দেখি, না হলে পরে আমরা যে কোনো দিন আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কবে নির্বাচন কমিশনে যাচ্ছি। দেখুন, একটা বিষয় আপনারাও হয়তো বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে কাজ করে ভোট পেতে হবে, এই ব্যবস্থাটা যেহেতু বিলীন হয়েছে, ভোট নেওয়াটা এখন প্রায় চুরি, মানে ভোটটা জোর করে কেড়ে নেওয়াটা এখন অধিকারের জায়গাতে গেছে। সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ভোটটা যদি পেশি শক্তিহীন না হয়, ভোট চুরিটা যদি বন্ধ না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে উন্নয়নের পথে ফিরবে না। এই জায়গা থেকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা এই প্রচেষ্টায় সামিল হওয়ার জন্য এই রাজ্যের সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছেও সহযোগিতা চাইছি যে চলুন সকলে মিলে চেষ্টা করি পশ্চিমবঙ্গের ভোটের এই বাতাবরণটাকে বদল করার জন্য, যেন অন্যান্য রাজ্যের মতো স্বচ্ছভাবে নির্ভয়ে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন, তার পরিবেশ তৈরি হোক। ভাস্করবাবু, অনেক জায়গায় দেখা যাচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদেরও ডিউটি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনাদের সংগঠন কি স্টেপ নিচ্ছে? শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীদের ডিউটি দেওয়া যায় না, তারপরেও যদি কোথাও দেওয়া হয়ে থাকে তারা আমাদের এই যে মেল আইডি দিয়েছে সেই মেল আইডিতে তারা অভিযোগ জানান। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে তাদের ডিউটি কাটানোর ব্যবস্থা করব। আমি একটা কথা শুধু বলি যে সিভিজিল অ্যাপ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এটা করা হয়েছে। অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের কাছে অভিযোগ এসেছে যে সিভিজিল অ্যাপে অভিযোগ করলে পরে নিয়ম অনুযায়ী সেই মানে অভিযোগের নিষ্পত্তি 100 মিনিটের মধ্যে করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে যিনি অভিযোগ করছেন তার বাড়িতে শাসক দলের দুষ্কৃতী পুলিশ প্রশাসনের লোক তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছেন যে ভবিষ্যতে আর অভিযোগ জানাবেন না। এই পরিস্থিতিতে এই বিষয়টা দ্রুত ছড়াচ্ছে এবং মানুষ অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন। সেই জায়গা থেকেই আমাদের এই ব্যবস্থা। আমাদের এখানে সমস্ত পরিচয় গোপন রাখা হবে অভিযোগকারী। এটার বিস্তার লাভ করবে বেশি, কারণ সকলের পক্ষে সিভিজিল অ্যাপে গিয়ে অভিযোগ জানানোর থেকে ফোনে বা হোয়াটসঅ্যাপে বা মেল করে অভিযোগ জানানোটা অনেক সহজ বলে মনে হয়েছে এবং সেটা নির্বাচন কমিশনও মেনে নিয়েছে যে হ্যাঁ, আপনারা যদি এই ব্যবস্থা করেন সেটা আরও আমাদের কাজটাকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশন আমাদের কাজের সাথে কোনো রকম অমত পোষণ করেননি। সিইও অফিস থেকে ধরুন ওই অভিযোগটা যেটা হয় সেই অভিযোগটা ডিএম অফিস হয়ে যে ব্লকের ঘটনা সেই ব্লকের কাছে যাচ্ছে। এবার যখনই ব্লক প্রশাসনে যাচ্ছে সেখানে থেকে আমি ব্লক প্রশাসন বলছি না, কোনো না কোনোভাবে তো যাচ্ছেই অভিযোগটা, না হলে পরে এই হুমকি দেখানোর বিষয়গুলো ঘটছে কেন? আমাদের নাম্বার দুটো দিয়ে দেওয়া হচ্ছে, এখানে দুটো নাম্বার আছে। আমাদের যে নাম্বার দেওয়া হয়েছে 9144141337, 9144141337, 891003
6969। আর আমাদের যে মেল আইডি আছে সেই মেল আইডি হচ্ছে sjmhelp@gmail.com। SJM সংগ্রামী যৌথ মঞ্চ @gmail.com। রাজ্যপাল এই ধরনের একটা উদ্যোগ নিয়েছিলেন, তো সেক্ষেত্রে শাসক দল অভিযোগ করেছিল এইরকম উদ্যোগ বন্ধ করার জন্য। দেখুন, অভিযোগ তো শাসক দল যখন করবে তখন বুঝতে হবে যে তাদের অস্বস্তির কারণ হচ্ছে এটা। স্বচ্ছ নির্বাচনের জন্য যদি মানুষের অভিযোগ নেওয়া হয়, সেখানে আবার অভিযোগ জানানোর তো কোনো জায়গা নেই। আচ্ছা, আপনারা যে হেল্প ডেস্ক খুলছেন এই ব্যাপারে কি নির্বাচন কমিশনের সাথে আপনাদের আলোচনা হয়েছিল? হ্যাঁ, হয়েছে। নির্বাচন কমিশন কি করেছেন আপনাদের? তারা বলেছেন যে আপনাদের ভূমিকা মানে সহায়তাই করবে আমাদেরকে। তাহলে 100% ভোটে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে আপনারা ভোটে অংশগ্রহণ করবেন না? একদম। এবং প্রথম পর্বের যে ট্রেনিংগুলো হচ্ছে, আমরা সামনের সপ্তাহে যাব, সেখানে যদি নিশ্চয়তা না পাই তাহলে সেকেন্ড পর্বের ট্রেনিং থেকেই বিক্ষোভ শুরু হবে ট্রেনিং সেন্টারগুলোতে। তাহলে তো ভোট প্রক্রিয়া বাঞ্চাল হয়ে যাবে। দেখুন, নিরাপত্তার দায়িত্ব দেওয়াটা কমিশনের কাজ। কমিশন যদি সেই কাজ করতে ব্যর্থ হয় তাহলে আমরা মনে করছি যে আমাদের আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরও অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদে আমাদের কাজটা করতে যাওয়ার। আর একজন প্রিজাইডিং অফিসারকে যখন ভোটের ডিউটি দিয়ে পাঠানো হয় তখন তাকে ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার দেওয়া হয় ওই বুথ এবং তার 200 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেখার। তাকে যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না দেওয়া হয়, তারপরে তোকে কাজ করতে বলা মানে আসলে যাতে কাজটা সে করতে না পারে সেই প্রক্রিয়ায় করা। আমরা সেটা চাই না। আমরা চাই যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণরূপে স্বচ্ছ হোক, মানুষ যাতে নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে। সেই কারণের জন্যই এই ব্যবস্থা। এর মধ্যে অন্য জটিলতা খোঁজার কোনো কারণ নেই। তাহলে আদালতে কি আগামী সপ্তাহে যাচ্ছেন? যদি নির্বাচন কমিশনের কাছ থেকে এই বিষয়ে নিষ্পত্তি না হয় তাহলে সামনের সপ্তাহেই মামলা দাখিল হবে। প্রথমে নির্বাচন কমিশন, তারপরে আদালত? অবশ্যই। নির্বাচন কমিশন যেহেতু আছেন, আমরা কেন আদালতে যাব সরাসরি? নির্বাচন কমিশনে 100% কেন্দ্রীয় বাহিনী অস্থায়ী কমিটি এগুলো দাবি করছেন আপনারা, তাই তো? এবং 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। এগুলো না হলে এই দাবিতেই ইয়েতে যাবে, কোর্টে যাবে। একদম। কিছু আছে